আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরওয়ানা মিশনের বিশেষ নিবেদন পয়গামে মুহররমে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, হযরত মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন, সেই ইতিহাসটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তাশরিফ আনলেন, তিনি সেখানে মদিনা শরীফে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এটা কোন দিন যে তোমরা আজকের দিনে রোজা রাখতেছো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, আজকের দিনটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফিরআউনকে এবং তার সাথী সঙ্গীদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, এই দিন মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছিলেন, সেজন্য আমরাও আজকের দিনে রোজা রাখতেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে তোমাদের চাইতেও আমরা মুসলমানরা অধিক হকদার। অর্থাৎ আমরা মুসলমানরা মূসা নবীর সাথে অধিক সম্পর্ক রেখে থাকি, যেহেতু মূসা নবীকে সঠিকভাবে অনুসরণ মুসলমানরাই করছে। তাই মূসা নবী যেহেতু শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন, এক্ষেত্রে আমরা অধিক হকদার, আমরাও রোজা রাখব। তখন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এই কারণে যে আল্লাহ তাআলা এই দিন মূসা নবীকে এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। তো এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শাস্তির বিবরণটা বিস্তারিত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন এই পৃথিবীর মধ্যে নিজেকে বিশেষ এক শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছিল এবং সে তার জনগণকে বিভক্ত করে রেখেছিল, দুই ভাগে ভাগ করে রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, সে একদলকে দুর্বল বা হীন করে রেখেছিল। সে একদল বলতে এখানে বোঝানো হয়েছে বনি ইসরাইলকে সে দুর্বল বা হীন করে রেখেছিল, যাদেরকে দিয়ে সে সকল ধরনের কষ্টদায়ক কাজ এবং তুচ্ছ ধরনের কাজ যেগুলো আছে সেগুলো সে করাতো। আরেক দলকে সে শক্তিশালী করে রেখেছিল, তারা ছিল ফেরাউনের কিপ্তি গোষ্ঠী। ফেরাউনের গোষ্ঠীর মানুষ যারা মিশরের অধিবাসী কিপ্তি, এদেরকে সে শক্তিশালী করে রেখেছিল আর দুর্বল করে রেখেছিল বনি ইসরাইলদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরাউনের উদ্ধত্ত সম্পর্কে, তিনি বলেন, ইউযাব্বিহু আবনাআহুম, ফেরাউন যখন স্বপ্নে দেখেছিল যে তার রাজত্বকে ধ্বংস করে দিবেন কোনো এক ব্যক্তি যার আগমন হবে, সে সেই স্বপ্ন দেখার পর থেকে বনি ইসরাইলের শিশুদেরকে জবাই করার জন্য সে আদেশ করেছিল। তখন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে সে হত্যা করে ফেলত। ওয়াস্তাহয়ি নিসাআহুম, কিন্তু সে নারীদেরকে হত্যা করতো না, মেয়ে সন্তানদেরকে ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই ফেরাউন মানুষের তৎকালীন সময়ে বড় ফসাদ তৈরি করেছিল, মানুষের মধ্যে বড় ফিতনা, মানুষের মধ্যে বড় ধরনের জুলুম তৈরি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের অহংকার সম্পর্কে এবং তার করা সেই ফিতনা ফাসাদ সম্পর্কে আল্লাহ আরও বলেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন তখন ঘোষণা দিয়েছিল, ইয়া আইয়ুহাল মালা, হে আমার দল, তোমরা শুনে নাও যে আমার জানা নাই, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ফেরাউন ছাড়া তোমাদের কোনো আল্লাহ আছেন এমনটা আমি জানি না। অর্থাৎ আমি ফেরাউন হচ্ছি তোমাদের আল্লাহ, আমি ছাড়া আর কোনো আল্লাহ আছেন এমনটা আমার জানা নাই। অর্থাৎ ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করা শুরু করলো। তখন ফেরাউন তার হামানকে উদ্দেশ্য করে বলেছিল যে ফাউকিদ লি ইয়া হামানু আলা তিন ফাজআল লি সরহান, সে বলেছিল হে হামান, তার যে মন্ত্রী ছিল তাকে উদ্দেশ্য করে বলেছিল যে তুমি মাটিকে পুড়াও, আগুনে পুড়িয়ে সেটা দিয়ে ইট বানাও, ইট বানিয়ে সেটা দিয়ে একটা বিশাল একটা অট্টালিকা, বিশাল একটি ভবন তৈরি করো।
তারপর লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি হয়তো এই সুউচ্চ বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে মূসা যাকে আল্লাহ ডাকেন সেই আল্লাহকে আমি একটু উকি দিয়ে দেখে আসার চেষ্টা করব, সেখানে আসলে কি আল্লাহ আছেন কিনা না। তখন সে বলল, ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন, আমার কাছে মনে হয় মূসা নবী মিথ্যা বলছেন, কোনো আল্লাহ বলতে কোনো সত্তার অস্তিত্ব নাই। তো সে এইভাবে নিজের উদ্ধত্ত প্রকাশ করেছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, একটা বিল্ডিং বানিয়ে আসমানের উপর উঠে আসমানের উঁচু স্থানে আরোহণ করে সে আল্লাহকে দেখবে, এগুলো নিয়ে হাসি তামসা ঠাট্টা মস্করা করছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার বাহিনী বড়ই অহংকার প্রদর্শন করেছিল জমিনের মধ্যে। আল্লাহ বলেন, ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, তারা ধারণা করেছিল তাদেরকে আর কোনোদিন ফিরে আসতে হবে না, তাদের আর কোনোদিন কিয়ামত হবে না, তাদেরকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে, এমনটা কল্পনা তাদের ছিল না। তো আল্লাহ পাক বলেন, এরা যখন এইভাবে তাদের সীমালঙ্ঘন করার শেষ প্রান্ত ছাড়িয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহ, আমি আল্লাহ তখন সিদ্ধান্ত নিলাম ফেরাউন যেহেতু সীমালঙ্ঘন করেছে তাকে পাকড়াও করব এবং তার বাহিনীকে পাকড়াও করব। আল্লাহ বলেন, ফানাবাযনাহু ফিল ইয়াম্মি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যে তাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে তাকে হত্যা করব বা তাকে শাস্তি প্রদান করব। আল্লাহ তখন বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, তাহলে জালেমদের পরিণতি কেমন হয় সেটা তারা দেখতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সিদ্ধান্ত নিলেন ফেরাউন তার সীমালঙ্ঘনের সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ শাস্তিও নির্ধারণ করে নিলেন, তাকে সমুদ্রের মধ্যে বা পানিতে ডুবিয়ে তিনি তাকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ সেই নিমিত্তে হযরতে মূসা নবীর কাছে ওহী প্রেরণ করলেন। তিনি বলেন, ওয়া আউহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসার কাছে ওহী নাজিল করে তিনি বললেন, আসরি বিইবাদি, আপনি আমার বান্দা বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান, আপনাকে ইন্নাকুম মুত্তাবাউন, আপনি যখন তাদেরকে নিয়ে চলে যাবেন এই মিশর থেকে, তখন আপনার পিছনে পিছনে আপনাকে ফেরাউন অনুসরণ করবে। তখন মূসা আলাইহিস সালাম এই আদেশ পাওয়া মাত্র তিনি বনি ইসরাইলের কাছে সংবাদ জানালেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আমরা যেন মিশর ছেড়ে চলে যাই। তখন বনি ইসরাইল মূসা নবী কথা মতো তারা সেই মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য রাত্রিবেলা বের হলো। মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে তখন রাতটা ছিল ওই দিন আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রগ্রহণ দিয়েছিলেন, যার কারণে রাতটি অধিক অন্ধকার ছিল, যার কারণে হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে বের হয়ে পড়লেন, কেউ দেখতে পেল না। কিন্তু সকাল হওয়ার আগেই ফেরাউনের কাছে এই খবর চলে আসলো যে বনি ইসরাইল সমস্ত দল তারা মিশর ছেড়ে চলে যাচ্ছে। যখনই সে এই খবর সংবাদ পেল, সাথে সাথে সে সবাইকে ডেকে একত্রিত করলো এবং ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন তখন প্রতিটা শহরে মানুষ প্রেরণ করলো যে যেভাবেই হোক সবাইকে একত্রিত করো, আমরা যেভাবেই হোক মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে পাকড়াও করতে হবে। তখন ফেরাউন আরও বলল, ইন্নাহা উলাই লাশিরজিমাতুন কালিলুন, মূসা আলাইহিস সালামের দলটি একটি ক্ষুদ্র একটি দল, আমরা ফেরাউনিদের কাছে মূসা নবীর যে বনি ইসরাইলের দল এরা তুচ্ছ একটি দল, এদেরকে পাকড়াও করা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার হবে না, তোমরা মানুষ জোগাড় করো, আমরা একসাথে রওনা দিব। সে বলল, ইন্নাহুম লানা লাগাইজুন, মূসা নবীর কওম বনি ইসরাইল আমাদেরকে রাগান্বিত করেছে, এরা আমাদের অনুমতি ছাড়া, এরা আমাদের সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই যে মিশর ছেড়ে চলে যাচ্ছে, এদেরকে যেভাবেই হোক আমাদেরকে পাকড়াও করতে হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ফাতবাউহুম মুশরিকিন, তারা সূর্য উদয়ের আগেই তারা মূসা নবীকে অনুসন্ধান করার জন্য এবং বনি ইসরাইলকে তালাশ করার জন্য পিছনে পিছনে রওনা হয়ে গেল। সূর্য উদয়ের আগেই তারা মূসা নবীর পিছনে পিছনে চলে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামাআন, যখন দুই জামাত এক জায়গায় একত্রিত হয়ে গেলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের কওম যখন তারা সমুদ্রের কিনারায় পৌঁছলেন, পিছনে তাকিয়ে দেখলেন যে ফেরাউনের দলও চলে আসছে। তখন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, কওম মূসা আলাইহিস সালামকে বলল, অর্থাৎ বনি ইসরাইল বলে উঠল, হে নবী মূসা, আমরা তো মনে হয় পাকড়াও হয়ে গেলাম, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, ফেরাউন তো চলে আসছে তার বাহিনী নিয়ে, আমাদের সামনে হচ্ছে সমুদ্র আর পিছনে ফেরাউন, আমরা এখন যাব কোথায়, আমরা মনে হয় সবাই এখন ধ্বংসের সম্মুখীন হয়ে গেলাম। তখন মূসা নবী বললেন, ক্বালা কাল্লা, তিনি বললেন কখনো না, ইন্না মাই রব্বি সাইয়াহদিন, আমাদের সাথে অবশ্যই আমাদের রব আল্লাহ পাক আছেন, সুতরাং সাইয়াহদিন, তিনি অচিরেই আমাদেরকে রাস্তা দেখাবেন, আমরা কোন দিকে যাব, সামনে সমুদ্র পিছনে ফেরাউন, কিন্তু যাওয়ার রাস্তা তো আল্লাহ বলে দিবেন, কারণ আমরা বের হয়েছি আল্লাহর হুকুমে। তখন আল্লাহ বলেন, ফাআউহাইনা ইলা মূসা
আনিদরিব বিআসাকাল বাহর। তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী প্রেরণ করলেন যে ইদরিব বিআসাকাল বাহর, আপনি সমুদ্রে আপনার লাঠি দ্বারা আঘাত করেন। ফানফালাকা, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন যে আপনি লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করেন। যখনই মুসা নবী সেই লাঠি দ্বারা তিনি সমুদ্রের মধ্যে আঘাত করলেন, আল্লাহ বলেন ফানফালাকা, সাথে সাথে সমুদ্র বিদীর্ণ হয়ে গেল, সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ বলেন ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আল্লাহ বলেন দুই পাশের পানি থেমে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো। দুই পাশের পানি কেমন যেন পাহাড় সাদৃশ্য, উঁচু উঁচু পাহাড় সাদৃশ্য হয়ে গেল, আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওয়া আজলাফনা থাম্মাল আখারিন, আমি আল্লাহ আদেশ করলাম মুসা নবী তার কওমকে নিয়ে এই রাস্তা দিয়ে পাড়ি দিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। যখন ফেরাউন এখানে এসে পৌঁছলো, সে যখন দেখতে পেল যে এখানে একটি রাস্তা তৈরি হয়েছে, সে তখন নিজের অহংকার এবং অহমিকা প্রকাশ করতে থাকলো। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে রাস্তা পাড়ি দিয়ে দিলেন, ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, তখন ফেরাউন এবং তার বাহিনী সেখানে এসে উপস্থিত হলো। তারা যখন রাস্তা দেখতে পেল, তখন বাগিয়াং ওয়া আদুওয়া, তারা তখন সীমালঙ্ঘন এবং শত্রুতা পোষণ করলো মুসা নবীকে পাকড়াও করার জন্য। তারা তখন সামনে এগিয়ে গেল। আল্লাহ বলেন হাত্তা ইজা আদরাকাহুল গরাক, যখন তারা মাঝ দরিয়ায় পৌঁছে গেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সমুদ্রের পানি চলা শুরু করলো, আর সমুদ্রের মধ্যখানে ফেরাউন এবং তার বাহিনী সেখানে ডুবে মারা গেল। যখন ফেরাউনের বাহিনী ডুবে মারা যাচ্ছিল, কলাম, তখন ফেরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি ফেরাউনও এখন আল্লাহর উপর ঈমান আনলাম। সে যখন ডুবন্ত যাত্রী, যখন সে মৃত্যুর মুখামুখি, তখন সে ঈমান আনতেছে এবং বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদেরই অন্তর্ভুক্ত একজন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে জবাব দিয়েছিলেন আল আন, এখন কি তুমি ঈমান আনছো? ওয়াকাদ আসাইতা কাবলু, ইতিপূর্বে তুমি আমি আল্লাহর সীমা লঙ্ঘন করেছিলা। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি একজন ফসাদ তৈরিকারী, তুমি একজন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরিকারী ব্যক্তি ছিলে। তুমি নিজেকে আল্লাহ দাবি করেছিলে, ইলাহ দাবি করেছিলে, তুমি সীমা লঙ্ঘন করেছ, আর এখন তুমি আমার উপর ঈমান আনছো, এখন তোমার আর ঈমান কবুল হবে না। আল্লাহ বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার দেহটাকে পচাবো না, বরং এটাকে আমি রেখে দিব লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে পরবর্তীতে যারা আসে তাদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকবা। তাই তোমার দেহ ধ্বংস হবে না, বরং এটা টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসবে তারা দেখবে সীমালঙ্ঘনকারীকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে থাকি। তো যাই হোক, এই ছিল ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। তো এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম যে কোনো প্রতাপশালী জালিম কখনো আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে গিয়ে এবং সমাজের মধ্যে জুলুম ফিতনা ফাসাদ তৈরি করে সে টিকে থাকতে পারে না। আল্লাহ পাক সেদিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে বিশাল এক বড় ফেরাউনের মতো এক বিশাল অহংকারী জালিমের হাত থেকে রক্ষা করেছিলেন। মুসা নবী তাই শুকরিয়াতান এই দিন রোজা রাখতেন। বৎসরে যেদিনই আশুরার দিন আসতো, মানে মুহররমের 10 তারিখ আসতো, তিনি রোজা রাখতেন। তারই ধারাবাহিকতায় মদিনার ইহুদিরা পর্যন্ত সেই মুহররমের 10 তারিখ রোজা রাখত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তিনিও আশুরার দিন রোজা রাখা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এমন এক দিন আমরা রোজা রাখবো যেই দিন ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল তখন বলেছিলেন যে আমি যদি ইনশাআল্লাহ এই পৃথিবীর মধ্যে থাকি, তাহলে আগামী বছর আমি আরও একটি রোজা বাড়িয়ে রাখবো, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ রাখবো। তাই আমাদের উচিত আমরা আশুরার রোজাকে গুরুত্ব দিয়ে রাখবো এবং মুসা আলাইহিস সালামের এই ইতিহাসকে স্মরণ করব এবং শুকরিয়া আদায়ের জন্যই আমরা রোজা রাখবো। আল্লাহ রসুল বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, কেউ যদি আশুরার রোজা রাখে, আমি আশা রাখি আল্লাহ তার জিন্দেগির 1 বছরের গুনাহখাতা, সগীরা গুনাহখাতা মাফ করে দিবেন। তো আমরা এই ফজিলত থেকে ইনশাআল্লাহ বঞ্চিত হব না, সবাই রোজা রাখবো। তবে ইহুদিদের মতো একটা রাখবো না, 2টা রাখার চেষ্টা করব, হয়তো 9-10, যদি 9-10 না পারি তাহলে 10-11 রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।